একজন বাবা যে কিনা পুরো পৃথিবীর মানুষকে নিজের দাস করে রাখতে চেয়েছিল, আর তার কাছে ছিল জাদুকরী শক্তিতে ভরা 10টি ভয়ঙ্কর রিং। কিন্তু তাকে বাধা দিয়ে তার সামনে রুখে দাঁড়ায় তার নিজের ছেলে, আর তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত এই লড়াইতে কে জিতেছিল জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2021 সালে রিলিজ হওয়া মার্বেল স্টুডিও প্রেজেন্টস শাং-চি মুভিটি। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা এক যোদ্ধাকে দেখতে পাই যার নাম ছিল ওয়েন। সে তার পুরো সৈন্যদের নিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করছিল। তবে আমরা ওয়েনের হাতে 10টি রিং পড়ে থাকতে দেখি। ওয়েন সেই রিংগুলির সাহায্যে তার সমস্ত শত্রুদের মেরে ফেলতে থাকে। আসলে সেই রিংগুলির মধ্যে অনেক জাদুকারী শক্তি ছিল, এবং সেই সঙ্গে কেউ যদি এই রিংগুলি পরে নেয় তাহলে সে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। সময়ের সাথে সাথে ওয়েন সেই 10 রিংসের সাহায্যে অনেক যুদ্ধ জয় করে আর নিজের একটি বিশাল দল তৈরি করে, আর সেই দলের নামও দেওয়া হয় 10 রিংস। এই দল নিয়ে ওয়েন অনেক রাজ পরিবারকেও ধ্বংস করে দেয়। এই কারণে 10 রিংস সংস্থা সারা বিশ্বের কাছে এক আতঙ্কের নামে পরিচিত হয়। এরপর ধীরে ধীরে সেই শক্তির সাহায্যে ওয়েন গোটা পৃথিবীকে দখল করার পরেও শান্ত থাকে না। তার চোখ তালো নামের একটি গ্রামের ওপর গিয়ে পড়ে। ওয়েন সেই গ্রামটির ব্যাপারে অনেক গবেষণা করে জানতে পারে সেই গ্রামে নাকি অনেক জাদুকারী শক্তি রয়েছে। সেই শক্তিগুলো পাওয়ার লোভে ওয়েন সেই গ্রামটার দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে যাওয়ার পথে এক জাদুকারী জঙ্গল তাদের পথ আটকাতে শুরু করে। ফলে সেই কারণে তাদের গাড়িটি একটি পাথরের সাথে ধাক্কা লাগে, কিন্তু ওয়েন তার রিংসের সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে যায়, আর বাকি সবাই গাড়ি নিয়ে খাদে পড়ে যায়। এরপর ওয়েন সেই জঙ্গলের ভিতরে ঢোকে। তবে ভিতরে গিয়ে সে একটি মেয়ের সামনে পড়ে, আর এই মেয়েটির নাম হলো ইয়াংলি। আসলে ইয়াংলি এই জঙ্গলটিকে পাহারা দিত, আর বাইরে থেকে কোনো মানুষ আসলে তাদের গ্রামে ঢুকতে দিত না। ইয়াংলি ওয়েনকে দেখে ফিরে যেতে বলে, কিন্তু ওয়েন নিজেকে সবার থেকে শক্তিশালী মনে করে, আর সেই কারণেই ইয়াংলিকে সে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। কিছুক্ষণ পরে তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এরপর দুজনের মধ্যে ফাইট চলাকালীন ওয়েনের মনে হয় ইয়াংলি তার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু লড়াই করতে করতে ওয়েন আর ইয়াংলি একে অপরকে পছন্দ করে ফেলে, তাই ইয়াংলি ওয়েনকে না মেরেই ছেড়ে দেয়। এরপর ওয়েন প্রতিদিন ইয়াংলির সাথে সেই একই জায়গায় দেখা করতে আসতো। কিছুদিন এভাবে চলার পর তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তালোর লোকেরা ওয়েনের ভয়ঙ্কর ইতিহাস দেখে তাদের এই সম্পর্কে মেনে নেয় না। এই কারণেই ইয়াংলি তার সব শক্তি ছেড়ে দিয়ে ওয়েনের সাথে তালো ছেড়ে চলে যায়। আসলে তালোর একটি নিয়ম ছিল যে তালো ছেড়ে চলে যাবে তার সব শক্তি তালোতে রেখে যেতে হবে। এরপর তারা দুজনে বিয়ে করে চায়নার একটি জায়গায় এসে থাকতে শুরু করে। ওয়েন তার জন্য ইয়াংলিকে তার সব শক্তি ছেড়ে দিতে দেখে ওয়েন ও ইয়াংলির জন্য তার রিংসগুলো খুলে রেখে দেয়। এইভাবে 2 বছর কাটার পর তাদের একটি ছেলে হয়। এই বাচ্চাটি মূলত শাং-চি। এভাবে আরও 5 বছর কাটার পর তাদের একটি মেয়ে হয়। স্ত্রীরা 2 বাচ্চাকে নিয়ে ওয়েন খুশিতে দিন কাটাতে থাকে, কিন্তু এই খুশি তাদের বেশি দিন টেকে না। আসলে ওয়েন যে তার রিংসগুলো খুলে রেখেছে এই খবর ওয়েনের সব শত্রুরা জেনে যায়, আর সেই খবর পেয়ে আয়রন গ্যাং নামে একটি গ্যাং আসে ওয়েনকে মারার জন্য। কিন্তু ওয়েন তখন বাড়ি ছিল না, ফলে তারা ইয়াংলি আর 2 বাচ্চাকে মারতে যায়। তখন ইয়াংলি বলে, তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বাচ্চাদের মেরো না। তবে তোমাদের তো আগেই বলেছি যে ইয়াংলি তালো ছাড়ার সময় তার সব শক্তি সেখানেই রেখে এসেছিল, তাই সে গ্যাংটির সাথে ফাইট করতে গিয়ে মারা যায়। অন্যদিকে এই সব কিছুই অসহায় শাং-চি দূর থেকে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর ওয়েন বাড়ি ফিরে ইয়াংলির এই অবস্থা দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। রাগে আর দুঃখে সে আবারও রিংসগুলো পরে নেয়। এরপর ওয়েন শাং-চিকে সাথে নিয়ে আয়রন গ্যাংয়ের গোপন আড্ডায় যায় আর একে একে সবাইকে মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গ্যাংয়ের লিডার সেখানে ছিল না। তাই ওয়েন শত্রুদের শাস্তি দিতে দিতে শাং-চিকে একটা কথাই শেখায় যে খুনের বদলা খুন করেই নিতে হবে, আর সেই জন্য তোমাকে অনেক শক্তিশালী হতে হবে। এই জন্য শাং-চি তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য কঠোর ট্রেনিং করতে শুরু করে আর নতুন নতুন লড়াইয়ের কৌশল শিখতে থাকে। এরপর তার বয়স যখন 15 বছর হয় তখন ওয়েন শাং-চিকে তার প্রথম মিশনটি দেয়, কিন্তু শাং-চি কোনো কারণবশত তার সেই মিশনটি কমপ্লিট করতে পারেনি। এই কারণে শাং-চি তার বাবার কাছে অনেক লজ্জিত হয়, আর সে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা শাং-চিকে দেখি সে এখন বড় হয়ে গেছে। সে তার নাম পাল্টে শন রাখে আর ক্যালিফোর্নিয়ার একটি জায়গায় শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর ঘুম থেকে উঠে শাং-চি তার টেবিলে একটি পোস্ট কার্ড দেখতে পায়। সে দেখে পোস্ট কার্ডটি ম্যাকাও থেকে এসেছে, আর তার পেছনে একটি ড্রাগনের ছবি আঁকা রয়েছে। এই ড্রাগনটার গল্পই মূলত তার মাতাকে ছোটবেলায় শোনাতো। এরপর শাং-চি তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর তার ফ্রেন্ড জেনির সাথে অফিসে কাজে বের হয়। তবে কাজে যাওয়ার সময় বাসে কিছু গুন্ডা শাং-চির সবুজ লকেটটি দেখে বলে, এটা আমাদের দিয়ে দাও। এরপর গুন্ডাগুলো তার গলার লকেটটি নিতে আসলে শাং-চি তাদের সাথে ফাইট শুরু করে দেয়। এই রকম অনেকক্ষণ ধরে তাদের মধ্যে ফাইট চলে।
আর অন্যদিকে সেই বাসে থাকা একটি লোক সেই ফাইট সিনগুলো ইউটিউবে লাইভ স্ট্রিম করছিল। এরপর সেই গুন্ডাদের লিডার রেজার ফেস্ট সেখানে আসে, কিন্তু তার একটা হাত কাটা থাকায় সেখানে একটি ডিভাইস লাগানো ছিল, আর সেখান থেকে একটি লেজার ব্লেড বের হয়ে আসে। এরপর সে শাংচির উপর হামলা করে, কিন্তু ফাইট চলার সময় সেই বাসের ব্রেকের তার কেটে যায়, যার কারণে বাসের সাথে একটি গাড়ির ধাক্কা লাগায় বাসের ড্রাইভার অজ্ঞান হয়ে যায়। এটা থেকে সাথে সাথেই জেনি বাসটিকে কন্ট্রোল করতে যায়। অন্যদিকে রেজার ফেস্ট বাসটিকে দুই ভাগে ভাগ করে দেয়, যেখানে একদিকে তারা দুজন লড়াই করছিল আর অন্যদিকে বাসে সব যাত্রীরা ছিল। যেহেতু বাসের ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তাই বাসটি অনেক গাড়ির সাথে ধাক্কা খেতে খেতে অনেক কষ্টে দাঁড়ায়। এরপর বাসটি থামার পর শাংচি দেখে তার কাছে সেই লকেটটি নেই, তার মানে গুন্ডাগুলো ফাইট চলার সময় লকেটটি নিয়ে নিয়েছে। এরপর জেনি তাকে এই গুন্ডাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন শাংচি তার অতীতের সব কথা জেনিকে জানায় আর বলে, এই গুন্ডাগুলোকে আমার বাবা পাঠিয়েছিল এই লকেটটি নেওয়ার জন্য, আর আমার বাবা এখন ম্যাকাওতে যাবে আমার বোনের কাছে, কারণ তার কাছেও এরকম একটি লকেট আছে। এই জন্য তারা দুজনেই তার বোনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মুভিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমরা 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও, যাতে তোমরা আরও মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন দেখতে পারো। তাহলে চলো বাকি গল্পে ফেরা যাক। এরপর প্লেনে বসে শাংচি তার বোনের ব্যাপারে জেনিকে বলতে শুরু করে। সে বলে, আমি যখন আমার প্রথম মিশনটিতে যাই তখন আমি আমার বোন শাইলিংকে কথা দিয়েছিলাম যে আমি তার কাছে ফিরে আসব, কিন্তু আমি আমার মিশনটি কমপ্লিট করতে না পারায় আমি আর বাড়ি না ফিরে সেখান থেকে পালিয়ে যাই। তবে শাইলিং আমার জন্য দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পরও যখন দেখে আমি ফিরে আসছি না, তখন সেও বাড়ি থেকে পালিয়ে যায়, আর সে এখন মাকাওতে থাকে। কিছুক্ষণ পরে তারা মাকাওতে পৌঁছে যায়। সেখানে গিয়ে শাংচি একটি লোকের সাথে দেখা করে যে তাদের শাইলিংয়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সেই লোকটি তাদের মাকাওয়ের একটি ফাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর লোকটি শাংচিকে বলে, আমি তোমার ফাইট ইউটিউবে দেখেছি, তাই তোমাকে আজ এখানে ফাইট করতে হবে। যদি তুমি ফাইটে জিতে যাও তাহলে আমি তোমাকে শাইলিংয়ের কাছে নিয়ে যাব। এই কথা শুনে শাংচি রাজি হয়ে যায়। এরপর সে ফাইটিং রিংয়ে ঢোকে ফাইট করার জন্য, কিন্তু রিংয়ের ভেতরে মেয়েটাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটাই ছিল শাইলিং। শাংচি তার বোনকে দেখে ফাইট করতে না চাইলেও শাইলিং তার সাথে ফাইট করতে শুরু করে দেয় আর একটি লাথি মেরে শাংচিকে হারিয়ে দেয়। এরপর ফাইট শেষ হয়ে গেলে শাংচি শাইলিংকে বলে, ক্যালিফোর্নিয়া বাবা আমার উপর অ্যাটাক করেছিল আর আমার গলার লকেটটি নিয়ে চলে গেছে, তাই আমি তোমাকে বাবার হাত থেকে বাঁচাতে এসেছি। এই কথা শুনে শাইলিং বলে, বাবার হাত থেকে আমি নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে পারবো, আমার কারোর দরকার নেই। তখন শাংচি বলে, আমাকে যখন দরকারই না হয় তাহলে তুমি আমাকে পোস্ট কার্ডটি পাঠিয়েছিলে কেন? এই বলে শাংচি তাকে ড্রাগন আঁকা পোস্ট কার্ডটি দেখায়, কিন্তু কার্ডটিকে দেখে শাইলিং বলে, আমি তোমাকে এই কার্ড পাঠাইনি। তখনই তারা বুঝতে পারে এই সব কিছুই তার বাবার একটি চাল। তারা কথা বলতে বলতেই হঠাৎ করে সেখানে তার বাবার 10 রিংস টিম হামলা করে। তখন সুযোগ পেয়ে শাইলিং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেনি আর শাংচি সেখানে ফেসে যায়। এরপর শাংচি আর জেনি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু 10 রিংসের ফাইটার সেখানে চলে আসে আর শাংচির সাথে ফাইট করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখি জেনি একটি বাঁশ ধরে ঝুলে আছে, কিন্তু সে নিচে পড়ে যায়। ঠিক তখনই সেখানে শাইলিং এসে জেনিকে বাঁচিয়ে নেয়। তবে জেনিকে বাঁচাতে গিয়ে ডেথ ডিলার নামের এক মুখোশ পরার ফাইটার এসে শাইলিংয়ের লকেটটি নিয়ে নেয়। এটা দেখে শাংচি তার পিছু করতে শুরু করে, আর সে যখন দৌড়ে হেলিকপ্টারে উঠতে যাবে ঠিক তখনই শাংচি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাদের দুজনের মধ্যে খুব খতরনাক একটি ফাইট শুরু হয়। এখানে বলে রাখি, এই ডেথ ডিলারই ছোটোবেলায় শাংচিকে কঠিন প্রশিক্ষণ দিত। কিছুক্ষণ এভাবে ফাইট চলার পর শাংচি যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাকে থামিয়ে দেয়। এরপর তারা তিনজন তার বাবার সাথে বাড়ি ফিরে আসে। সেখানে আমরা দেখতে পাই ওয়েন তার টিমকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এরপর রাতের বেলা খাওয়ার টেবিলে বসে ওয়েন শাংচিকে আবারও তার টিমে ফিরে আসতে বলে, কিন্তু শাংচি না বলে দেয়। তখন ওয়েন বলে, কিছুদিন আগে আমি একটি বই খুঁজে পেয়েছি যার ভেতরে তালো গ্রামের সব ইতিহাস লেখা রয়েছে। এই তালো জায়গাটি হাজার হাজার বছর ধরে সাধারণ মানুষের চোখের আড়ালে পড়ে আছে, আর তোমার মাও সেখান থেকে এসেছিল। আমরা সবাই জানি তোমাদের মা ইয়াংলি এই মুহূর্তে আমাদের মাঝে নেই, তবে আমি জানতে পেরেছি তোমাদের মাকে তালো গ্রামের একটি বিশাল গুহার ভেতরে বন্দি করে রাখা হয়েছে। ইয়াংলি নিজে আমার স্বপ্নে এসে বলেছে আমি তাকে যেন সেখান থেকে মুক্ত করে দিই, কিন্তু শাংচি তার বাবার কোনো কথাই বিশ্বাস করে না। এই কারণে ওয়েন সেই সবুজ রঙের লকেটের মণি দুটো একটি ড্রাগনের চোখে লাগিয়ে দেয়, আর এক মায়াবী শক্তির মাধ্যমে জল দিয়ে সে ম্যাজিক্যাল জঙ্গল পার হওয়ার রাস্তা ভেসে ওঠে, যে রাস্তা সোজা সেই তালো গ্রাম পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, কোনো সাধারণ মানুষ তালো গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারতো না। তবে বছরে এমন একটি দিন আসে যেদিন রাস্তা একদম সোজা হয়ে যায়, আর সেই দিনটি ছিল 3 দিন পরেই।
এরপর ওয়েন বলে 3 দিন পরে আমি তালো গ্রামে যাব আর তোমার মাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসব। যদি কেউ আমাকে বাধা দেয় তাহলে এই পুরো গ্রামকে আমি ধ্বংস করে দেব। পুরো গ্রামকে ধ্বংস করার কথা শুনে সাংচি রেগে গিয়ে তার বাবাকে এমনটা করতে বারণ করে, কিন্তু ওয়েন তাদের কথা শোনে না আর তাদের 3 জনকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। সেই ঘরের মধ্যে আমরা একটি লোককে দেখতে পাই যার নাম হলো ট্রেভর। তার সাথে আমরা একটি অজানা প্রাণীকেও দেখতে পাই। এই প্রাণীটির নাম হলো মরিস। প্রাণীটির চোখ মুখ না থাকলেও তার রঙিন দুটি ডানা ছিল। তবে মরিস কিছু না বলতে পারলেও ট্রেভর তার সব কথাই বুঝতে পারত। এরপর ট্রেভর তাদের বলে, এই প্রাণীটি তোমাদের মায়ের সাথে তালোগ্রাম থেকে এসেছিল, কিন্তু সে এখন বাড়ি যেতে চায়। এরপর ট্রেভর বলে মরিস এখনই তোমাদের তালোগ্রাম নিয়ে যেতে পারবে। তার কথা শুনে সাংচি ভাবে যদি তার বাবা সেখানে আগেই পৌঁছে যায় তাহলে পুরো গ্রামকে সে ধ্বংস করে দেবে, তাই তাকে আগে গিয়ে গ্রামের সবাইকে সাবধান করতে হবে। এরপর এই কথা ভেবে তারা সেখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে। কিন্তু শাইলিং 15 বছর আগে যেভাবে পালিয়ে গিয়েছিল ঠিক একইভাবে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তাদের পালাতে দেখে কিছু লোক তাদের ধরার চেষ্টা করে, কিন্তু জেনির ড্রাইভিং স্কিল খুব ভালো ছিল, তাই তারা সহজেই সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন এই সব কিছু সিসিটিভিতে দেখছিল। এবার ওয়েন সবাইকে তালোগ্রামে যাওয়ার জন্য তৈরি হতে বলে। অন্যদিকে মরিসের সাহায্যে তারা 4 জন মায়াবী জঙ্গল পার হওয়ার চেষ্টা করতে থাকে। তারা অনেক সমস্যা পার করে একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ায়। এরপর তারা গাড়ি নিয়ে ঝর্ণার ভেতরে ঢোকে আর টেলিপোর্ট হয়ে একটা গুহা থেকে বের হয়ে আসে। সেখানে তারা নাম না জানা বিচিত্র প্রাণী দেখতে পায়। এরপর তারা দেখতে দেখতে আসল গ্রামে পৌঁছে যায়, কিন্তু সেখানে যেতেই গ্রামের লোকেরা তাদের রাস্তা আটকে দাঁড়ায় আর তাদের সবাইকে গ্রাম থেকে চলে যেতে বলে। তখন সাংচি নিজের পরিচয় দিয়ে বলে, ইয়াংলি আমাদের মা। তখনই একজন মহিলা এগিয়ে আসে যার নাম ছিল ইয়াংলান, আর সেই হলো ইয়াংলির বোন, অর্থাৎ সম্পর্কে সাংচির মাসি। ইয়াংলান তাদের সবাইকে সেখানে থাকার অনুমতি দেয়। এরপর ইয়াংলান তাদের সবাইকে এই গ্রামের ইতিহাস সম্পর্কে বলতে থাকে। সে বলে, আমাদের গ্রামের লোক 4000 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে, কারণ হাজার হাজার বছর আগে এই গ্রামে দ্য ডার্কনেস নামে একটি বিশাল দানব হামলা করেছিল। আর সেই দানব মানুষের আত্মাকে খেয়ে নিজের শক্তি বাড়াতো। তবে সেই দানবকে থামানোর জন্য তাদের গ্রামে গ্রেট প্রোটেক্টর ড্রাগন আসে, আর সে দ্য ডার্কনেস দানবটিকে একটি মায়াবী দরজার পেছনে বন্ধ করে রাখে। আর তখন থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে সে ওই দরজার পেছনে বন্দী আছে। এই সব কথা শোনার পর সাংচি ইয়াংলানকে সব কিছু বুঝিয়ে বলে। সে বলে, আমার বাবা ওয়েন গ্রামে আসছে মাকে মুক্ত করে নিয়ে যেতে। তার ধারণা মা ওই বড় মায়াবী দরজার পেছনে বন্দী আছে, আর সে যদি এখানে এসে মাকে না পায় তাহলে পুরো গ্রামকে সে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর ইয়াংলান বলে, এই দানবটি তোমার মায়ের রূপে তোমার বাবাকে নিজের দিকে টানছে, কারণ সে জানে এই পৃথিবীতে তোমার বাবাই এতটা শক্তিশালী যে এই দরজাটা ভেঙে তাকে মুক্ত করতে পারবে। কথাগুলো শুনে সাংচি বুঝতে পারে এই মায়াবী দরজা খোলার ক্ষমতা শুধুমাত্র 10 রিংসের মধ্যেই রয়েছে। এরপর তারা 3 জন আর গ্রামের সবাই যুদ্ধের জন্য ট্রেনিং করতে থাকে। 2 দিন এইভাবে ট্রেনিং করার পর তৃতীয় দিন ওয়েন তার পুরো দল নিয়ে তালোতে চলে আসে। সেখানে আসার পর 2 দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্যদিকে এই সুযোগে ওয়েন সেই কালো দরজার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সাংচি তার সামনে চলে আসে। তখন ওয়েন তাকে বলে, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, কারণ তুমি ভালো করেই জানো আমার সামনে তুমি এক মুহূর্তও টিকতে পারবে না। তখন সাংচি বলে, আমি তোমার সামনে টিকতে পারবো না সেটা আমিও জানি। তখন দুজনের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। ওয়েন সাংচিকে একটি ঘুষি মারে আর সে জলে পড়ে যায়। এরপর ওয়েন সেই দরজাটির কাছে গিয়ে খুব জোরে জোরে ঘুষি মারতে শুরু করে, ফলে দরজাটি দুর্বল হয়ে যায় আর ছোট ছোট দানবগুলো বেরিয়ে আসতে থাকে। সেই ছোট দানবগুলো বেরিয়ে এসে এক এক করে সব মানুষের আত্মা বের করে নিয়ে যেতে থাকে। এটা থেকে ইয়াংলান বলে, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, নাহলে আমরা সবাই মারা যাব। এরপর সবাই মিলে ছোট দানবগুলোর সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে সাংচি জলের অনেক গভীরে চলে যায়, আর সেখানে গিয়ে সাংচি দ্য গ্রেট প্রোটেক্টর ড্রাগনকে দেখে। এরপর সেই ড্রাগন তার প্রাণ বাঁচিয়ে আবারও তাকে উপরে নিয়ে আসে আর ছোট ছোট দানবগুলোর সাথে ফাইট করতে শুরু করে। তখন ইয়াংলান সাংচিকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওয়েনকে ওই দরজা খোলা থেকে আটকাও। এরপর সাংচি আবারও তার বাবাকে আটকাতে যায়, কিন্তু তাদের মধ্যে আবারও খতরনাক ফাইট শুরু হয়। কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে ফাইট চলার পর সাংচি তার মায়ের শেখানো জাদুকরী শক্তির মাধ্যমে ওয়েনের রিংসগুলো কন্ট্রোল করে নেয়। এরপর সে তার বাবাকে বলে, মাকে আমারও খুব মনে পড়ে, কিন্তু সে আর বেঁচে নেই, সে আর ফিরে আসবে না। তখন এই কথা শুনে ওয়েন সব কিছু বুঝতে পারে আর স্বেচ্ছায় হার মেনে লড়াই করা বন্ধ করে দেয়। কিন্তু তখনই সেই বরফ দানবটি দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসে তাদের দুজনের উপর হামলা করে আর ওয়েনকে ধরে তার আত্মা শুষে নিতে থাকে। তখন ওয়েন তার 10 রিংসের পাওয়ার সাংচিকে দিয়ে দেয় আর বলে, তুমি তোমার বোনের খেয়াল রেখো। এটা বলে সে মারা যায়। এরপর সেই দানবটি আরও আত্মা খেয়ে শক্তিশালী হতে শুরু করে। তাই সাংচি আর তার বোন মিলে
ড্রাগনের সাথে গিয়ে দানবটির সাথে ফাইট করতে শুরু করে। তবে ফাইট করতে গিয়ে শাইলিংকে দানবটি ধরে ফেলে। তখন শাংচি তাকে বাঁচানোর জন্য তাকে শক্ত করে ধরে রাখে। কিন্তু অন্যদিকে দানবটি অনেক আত্মা খেয়ে ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই সে ড্রাগনকে ধরে তার আত্মাও টেনে নিতে শুরু করে। তখন যিনি দানবটির গলা লক্ষ্য করে একটি তীর ছুঁড়ে মারে, ফলে দানবটি ড্রাগনকে ছেড়ে দেয়। তখন সুযোগ পেয়ে ড্রাগন তার জলের শক্তি ব্যবহার করে দানবটিকে বন্দি করে নেয়। আর শাংচি তার 10 রিংস দানবটির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর শাংচি তার পুরো শক্তি দিয়ে দানবটিকে ফাটিয়ে ফেলে। এরপর শাংচি ড্রাগনের পিঠে করে গ্রামে ফিরে আসে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।